জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। শোনা যায় না? ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা 30 নম্বর ক্লাস করব, নাম্বার সিস্টেম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, 1 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে যে ইফ 1/4 অফ এ নাম্বার ইজ 2, দেন হাফ অফ দ্য নাম্বার ইজ। বলতেছে যে একটা সংখ্যার 1/4 মান যদি 2 হয়, তাহলে সংখ্যাটার অর্ধেক কত হবে। তাহলে খেয়াল করেন, আমরা যদি আমরা যদি এখানে ধরি যে একটা সংখ্যা হচ্ছে আমার এক্স, তো এই এক্স এর যে 1/4, এই এক্স এর 1/4 মান কত বলছে এরা? 2 বলছে। তাহলে x/4 ইজ ইকুয়াল টু 2 বলতে পারি, এবং আমরা বলতে পারি যে আমার নাম্বারটা কত, x ইজ ইকুয়াল টু 8। তো বলতেছে যে হাফ অফ দ্যাট নাম্বার, তাহলে সংখ্যাটা হচ্ছে আমার 8। তাহলে এই 8-এর হাফ কত হবে? আপনি বলবেন যে 8 × 1/2, অর্থাৎ 4 হয়ে যাবে। অর্থাৎ সংখ্যাটার অর্ধেক হচ্ছে 4। পরেরটাতে চলে যান। 2 নাম্বার। দুয়ে বলা হচ্ছে যে ইফ a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 4 ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড 3, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। এখানে সির ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করা লাগবে, যে সির ভ্যালুটা কত। খেয়াল করেন, এক্সপ্রেশনটা দেখেন। এখানে এক্সপ্রেশনটা বলা আছে এরকম যে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 4 ইজ ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড 3। সো আমরা যদি আর গুণ করে দেই, তাহলে এখানে পেয়ে যাব 4a প্লাস 4b ইজ ইকুয়াল টু 3a প্লাস 3b প্লাস 3c। ঠিক আছে? তাহলে এই যে 4a থেকে 3a বাদ দিলে a পাওয়া যাবে, 4b থেকে 3b বাদ দিলে b পাওয়া যাবে, আর এখানে কত? 3c। তাহলে জিজ্ঞাসা করছে যে সির ভ্যালু কত, তাহলে সি সমান সমান কত লিখতে পারি? এই যে a প্লাস বি ডিভাইডেড 3। কোথায় আছে? অপশন এতে আছে। পরেরটাতে চলে যান। 3 নাম্বার। দেখেন, এখানে বলা হচ্ছে যে ইফ a বাই এক্স প্লাস বি ইকুয়াল টু 1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এক্সপ্রেশনটা ছিল মূলত এরকম যে a বাই এক্স প্লাস বি আলাদা ছিল, সমান সমান কত? 1। জিজ্ঞাসা করছে যে এক্স এর ভ্যালু কত। তো ঠিক আছে, আমরা লিখতে পারি যে a বাই এক্স ইজ ইকুয়াল টু কত? 1 মাইনাস বি। তাহলে এক্স এর ভ্যালু বের করা লাগবে, তাহলে a সমান সমান কত? এক্স ইন্টু 1 মাইনাস বি। তাহলে চাইছে যে এক্স এর ভ্যালু বের করেন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? a ডিভাইডেড 1 মাইনাস বি। এই যে দেখেন, অপশন ডি তে উত্তর দেওয়া হয়েছে।
পরেরটাতে চলে যান 4 নাম্বার। এখানে বলতেছে যে ইফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27, দেন এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখেন আমরা সবাই জানি যে ভাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান চাইলে কি লেখা যায়, এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লেখা যায়, তাই না? সেই প্রশ্ন আমাকে বলেই দিছে যে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান কত। তো আমরা চাইলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা জাস্ট মানটা বসাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটার মান আবার দেওয়াই আছে প্রশ্নে যে এটার মান হচ্ছে 27, তাহলে 3×27 কত, এই যে 81। অপশন এতে উত্তর আছে। পরেরটাতে চলে যান 5 নাম্বার। দেখেন পাশে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস টু হোয়েন 3x মাইনাস ফাইভ ইকুয়াল টু 1। তো এক্স মাইনাস টুর মানটা বের করা লাগবে এবং 3x মাইনাস ফাইভের মানটা দেওয়া আছে। মূল কথা এখান থেকে আগে এক্স এর মানটা আমাকে উদ্ধার করতে হবে। সো আমরা এখানে লিখতে পারি যে 3x মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু, যদি 1 হয় তাহলে 3x সমান সমান কত হবে, 5 আর 1 6, তাহলে এক্স এর মান কত, আপনি বলবেন যে 2। এক্স এর মান যদি 2 হয় তাহলে এই যে এক্স মাইনাস টু এটা সমান সমান কত হবে, 2 মাইনাস টু ইজ ইকুয়াল টু 0। পরেরটাতে চলে যান 6 নম্বর। দেখেন 6 কি বলা হচ্ছে যে when x square minus 3x plus 2 is equal to 0 and x square minus x minus 2 equal to 0, what is the value of x? দেখেন আইবি এর অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা প্রায়ই আসতে দেখা যায়, মানে এই টাইপের প্রশ্ন। সো এমসিকিউ করে আপনি চাইলে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন, করে তারপরে ফলাফল নামাইতে পারেন যে এক্স এর মান কত হইতে পারে, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় না, একটু সময় সাপেক্ষ হয়ে যায়, কারণ এখানে দুইটাই উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে, এইটা আর এইটা। সো দুইটা উৎপাদকে বিশ্লেষণ করতে মোটামুটি এক মিনিটের মতো সময় লাগবে। সো আমরা যদিও এখানে মানে উৎপাদক বিশ্লেষণটা সহজ হবে, কিন্তু তারপরও আমরা ওই 1 মিনিটের কাজটাকে মানে 20 সেকেন্ডে করে ফেলতে পারবো, যেহেতু আমাকে জাস্ট এক্স এর ভ্যালুটা বের করতে হবে এবং প্রশ্নের অপশনে দেওয়াই আছে যে আমার কোনটা হবে। তো আমরা জাস্ট অপশন থেকে এই জিনিসগুলো পিক করতে পারি, ঠিক আছে? অপশন থেকে এক্স এর মানটাকে আমরা এখানে পিক করলেই আমরা বের করতে পারবো। আপনি যদি ধরেন -2, এখানে 4 হয়ে যাবে, -2 দিয়ে হচ্ছে না, মিলতেছে না, এখানে শূন্য আসতেছে না। তারপরে কি আছে, 2 আছে। সো 2 দিয়ে যদি দেখেন 2 এর উপরে স্কোয়ার করলে 4, -3 এর সাথে 2 গুণ করলে 6, প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে 4 2 6, -6 ইজ ইকুয়াল টু 0। একটা মিলাইতে পারছি, মানে এইটা আমার মিলছে। এখন আসেন এইটা মিলে কিনা, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 0। সো আমরা যেহেতু 2 ধরছি, 2 এর উপর স্কোয়ার করলে 4, -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 - 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে 2 ধরে দুইটা ইকুয়েশনের ফলাফলে আমার কি আসে, 0 আসে। সো আমরা কি করব, এই ধরনের প্রশ্নগুলো অপশন টেস্ট করে খুব দ্রুত, 20 সেকেন্ডও টাইম লাগবে না, আপনি দেখেই বুঝতে পারবেন উত্তর কোনটা হবে। ঠিক আছে, খুব ইজিলি আমরা সমাধান করতে পারি। হ্যাঁ, শুদ্ধি পরীক্ষার মতো, যেহেতু আমার দেওয়াই আছে, উত্তরটা দেওয়াই আছে, জাস্ট বের করে এনে খালি বসানো।
পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন সাথে কি বলা হচ্ছে যে ইফ এক্স বাই ফোর মাইনাস এইট বাই এক্স ইকুয়াল টু ওয়ান দেন এক্স সমান সমান কত হবে। তাহলে দেখেন এক্স বাই ফোর মাইনাস এইট বাই এক্স ইজ ইকুয়াল টু কত, এক। জিজ্ঞাসা করছে যে এক্স এর মান কত, এটা বের করে। তো ঠিক আছে, আমরা যদি এখানে এক্স এর মান বের করার চেষ্টা করি তাহলে এখানে ফোর এক্স, ঠিক আছে, এক্স ফোরের সাথে ফোর কেটে যাবে, তাহলে এখানে ওয়ান হবে না, না এক্স স্কোয়ার, ওয়ান কীভাবে হয়, চারের সাথে চার কেটে গেল, এক্স আর এক্স গুণ করলে ওয়ান হয়, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, মাইনাস এক্স এক্স কেটে গেল, চার আটে কত 32 ইজ ইকুয়াল টু কত, ওয়ান। তাহলে আমি লিখতে পারি যে ভাই এক্স স্কোয়ার মাইনাস 32 ইজ ইকুয়াল টু কত, ফোর এক্স লিখতে পারি। সবগুলোকে এক পাশে বার করে নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস 32 ইজ ইকুয়াল টু কত, শূন্য। চার আটা 32 হয়ে যায়, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর এক্স মাইনাস 32 ইজ ইকুয়াল টু কত, জিরো। এক্স কমন নিলে এক্স মাইনাস এইট প্লাস ফোর কমন নিলে এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো। তার মানে আমি লিখতে পারি যে এক্স মাইনাস এইট ইন্টু এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু কত, শূন্য, তাই না? তাহলে আমরা এখানে চাইলে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে ভাই এক্স এর মান হয় আট হবে অথবা এক্স এর মান মাইনাস ফোর হবে। ঠিক আছে, আট এবং মাইনাস ফোর। দেখেন অপশন বিতেও দেওয়া আছে, সিতেও দেওয়া আছে, তার মানে উত্তর হচ্ছে বোথ বি অ্যান্ড সি। যে এক্স এর মান আটও হইতে পারে, নেগেটিভ ফোরও হইতে পারে। এটা কোনো একটা প্রাইভেট ব্যাংকেও আসছিল, বেসরকারি ব্যাংকে। পরেরটাতে চলে যান। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এক্স বাই টু প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই থ্রি প্লাস ফোর, ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কত এটা আমাকে বের করতে হবে। তো এখান থেকে এক্স এর মান বের করা খুব সহজ একটা কাজ, যে এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি, চার থেকে তিন বিয়োগ করলে এক পাওয়া যাবে। সো এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পেয়ে যাব ছয়। তাহলে এই যে থ্রি এক্স মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু এক, তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু কত, ছয়। প্রশ্নে এটাই বের করতে বলছে যে এক্স এর মান কত বের করেন, এক্স এর মান হচ্ছে ছয়। পরেরটাতে চলে যান, 9 নাম্বার। নয় কি বলা হচ্ছে যে ইফ এ বি মাইনাস বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি ইকুয়াল টু ফোর দেন বি ইকুয়াল টু হোয়াট। দেখেন এ বি মাইনাস বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড কত, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত, ফোর। আমাকে এখান থেকে বির মান বের করা লাগবে, ঠিক আছে, এখান থেকে আমাকে বের করতে হবে বির মান। আচ্ছা, বির মান যদি বের করতে চাই তাহলে ওকে,
4 থেকে নিয়ে গেলে 4 - 4b। ও আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আমাকে যদি বির মান বের করতে হয় তাহলে এই জিনিসটাকে একটু আমরা সাজায় লিখব, অর্থাৎ বিষয়টাকে এইভাবে লিখব। আমরা লিখতে পারি যে এ বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড কত, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে, এখন আমরা চাইলেই কি করতে পারি, এখান থেকে এ কমন নিতে পারি। এ কমন নিলে বি প্লাস ওয়ান হয়ে যায়, আর এখান থেকে আবার বি যদি কমন নেই তাহলে বি প্লাস ওয়ান হয়ে যাবে, তাই না? ইজ ইকুয়াল টু কত, 4। তাহলে খেয়াল করে দেখেন, এ মাইনাস বি ইন্টু বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 4। তাহলে এ মাইনাস বি কেটে যাবে, তাহলে এই যে বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 4 হলে বির মান কত হয়ে যাবে, 4 বিয়োগ 1 3 হয়ে যাবে। কোথায় আছে, এই যে অপশন বিতে উত্তর দেওয়া আছে। অর্থাৎ উপরের এক্সপ্রেশনটাকে একটু সাজায় লিখে যাতে আমি কমন নিতে পারি, সাজায় লিখতে হবে, তাছাড়া বির মান বের করা কঠিন হয়ে যাবে এখানে। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এক্স বাই এ প্লাস এ বাই বি ইকুয়াল টু 4, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। দেখেন এক্স বাই এ প্লাস এ বাই বি সমান সমান কত, 4 হলে এক্স এর মানটা কত এটা বের করতে হবে। তো ভালো কথা, সো আমরা যদি এখানে এ বি লসাগু করি, এ কেটে গেল তাহলে বি এক্স প্লাস বি বি কেটে গেল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা লিখতে পারি যে বি এক্স ডিভাইডেড এ বি প্লাস স্কোয়ার ডিভাইডেড এ বি সমান সমান হচ্ছে 4, তাই না? আমাকে এক্স এর মান বের করা লাগবে, সো এখান থেকে আমরা বি আর বি কেটে দিতে পারি, তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমি ক্যালকুলেশন কি ভুল করলাম, এ বি লসাগু করলাম, এ কেটে গেল, তাহলে বি এক্স, বি বি কেটে গেল স্কোয়ার, তাহলে বি এক্স ডিভাইডেড এ বি প্লাস হচ্ছে আচ্ছা এটাকে এই অবস্থায় রেখে দিত, দাঁড়ান ওয়েট, আমরা যদি এটাকে, যেহেতু অপশন এ তে একটা মানে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, মানে এটাকে ওরা ম্যানিপুলেট করছে, সো আমরা যদি তাই করি, আচ্ছা আমরা যদি তাই করি যে মাইনাস স্কোয়ার ডিভাইডেড এ বি প্লাস হচ্ছে 4, তাই না? +4 করলাম, তাহলে এখান থেকে যদি এই এটাকে এক্স সমান সমান মাইনাস স্কোয়ার ডিভাইডেড এ বি +4, এটার সাথে যদি এ কে গুণ করে দেই, তাহলে আপনার মানে এ যদি গুণ হয়ে যায়, খেয়াল করেন এখানে এইভাবে গুণ করা যাবে না, গুণটা করতে হবে এইভাবে, ভুল হইলে ধরাই দিয়েন তো, মাইনাস স্কোয়ার ডিভাইডেড এ বি, এইটার সাথে এ গুণন প্লাস 4-এর সাথে এ গুণন, তাহলে এ আর এ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস স্কোয়ার বি প্লাস হচ্ছে 4a। ঠিক আছে,
আমাকে এখানে কি বের করতে হবে, এক্স এর মান। তাহলে দেখেন এক্স এর মান কত আসছে, মাইনাস স্কোয়ার বি প্লাস 4a আসছে। এটাকে অপশনে আছে, মাইনাস স্কোয়ার বি প্লাস 4a আছে, অপশনে উত্তর হবে, এটাই উত্তর, মাইনাস স্কোয়ার বাই বি প্লাস 4a। এমন এমন এক্সপ্রেশন দিয়ে রাখে। পরেরটাতে চলে যান। এখানে কি বলা হচ্ছে যে ইফ ওয়াই ইকুয়াল টু 8x প্লাস 12 and x সমান z প্লাস 2, হোয়াট ইজ ওয়াই ইন টার্মস অফ জেড। বলতেছে যে ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এরও মান দেওয়া আছে, সেখান থেকে হোয়াট ইজ ওয়াই ইন টার্মস অফ জেড, জেটের সাপেক্ষে ওয়াই এর মানটা কত এটা বের করা লাগবে। মূল কথা জেটের সাপেক্ষে ওয়াই এর মান বের করা লাগবে। তো খেয়াল করেন, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই এর মান বের করতে হবে। ওয়াই সমান সমান কত বলা আছে, 8x প্লাস 12 বলা আছে, এবং এখানে এক্স এর মানটাও দেওয়া আছে। যেহেতু জেটের সাপেক্ষে বের করতে হবে, তাই এক্স এর এই মানটাকে এখানে বসায় দিতে হবে। যে এক্স এর এই মানটাকে যদি আমি এখানে বসায় দিই, এক্স এর মান কত, এই যে জেড প্লাস 2 প্লাস কত, এই যে 12, তাহলে এই যে 8z প্লাস 8×2 = 16 প্লাস হচ্ছে 12, তাহলে আমি লিখতে পারি যে 8z প্লাস 16, 12, 28, তার মানে ওয়াই এর মান কত, 8z প্লাস 28, কোথাও নাই, নান অফ দিস উত্তর। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ ওয়ান নাম্বার এক্সিডস অ্যানাদার নাম্বার বাই 18, একটা সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে কত বেশি, 18 বেশি, অ্যান্ড দ্য লার্জার নাম্বার ইজ 5/2 টাইমস অফ দ্য স্মলার নাম্বার। বলতেছে যে বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যার চেয়ে কয় গুণ, 5/2 মানেই হচ্ছে, এই 5/2 মানেই হচ্ছে আড়াই গুণ, মানে বড় সংখ্যাটা হবে ছোট সংখ্যার আড়াই গুণ। দেন দ্য স্মলার নাম্বার ইজ হোয়াট, তাহলে ছোট সংখ্যাটা কত। তাহলে আমি যদি ধরি আমি যদি ধরি যে ভাই আমার স্মলার নাম্বারটাই হচ্ছে 2, আমার ছোট সংখ্যাটাই হচ্ছে 2, তাহলে বড় সংখ্যাটা কত হবে, 2 এর আড়াই গুণ, 2 এর আড়াই গুণ কত, 5। এখন প্রশ্নে বলতেছে যে এই যে বড় সংখ্যার ছোট সংখ্যা, এদের পার্থক্য কত, 18, তাহলে এই যে বড় সংখ্যার ছোট সংখ্যার পার্থক্য কত, 3, তাহলে 3 সমান সমান চাইলে কত লিখতে পারি, 18 লিখতে পারি। 3 সমান সমান 18 হলে 1 সমান সমান কত, 6। জিজ্ঞাসা করছে যে ছোট সংখ্যা কত, তাহলে ছোট সংখ্যা কত হবে, 6×2 = 12 হয়ে যাবে। এই যে অপশনের উত্তর। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু 1/5, দেন 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 33, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু কত এটা ফাইন্ড আউট করা লাগবে আমার এখান থেকে, এক্স এর ভ্যালু। তাহলে খেয়াল করেন যে ওয়াই বাই এক্স সমান সমান কত দেওয়া আছে,
1/5 দেওয়া আছে। সো এখান থেকে আমরা যদি বলি যে 5y সমান সমান হচ্ছে এক্স, তাহলে y এর মানটা কত? আপনি বলবেন যে x/5। y এর মান কত? x/5 হয়ে গেল। এখন আসেন এখানে মানটা বসায় দেই যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 33। তার মানে হচ্ছে 2x ডিভাইডেড কত? এই যে 5, না না এখানে y এর মান বসাবো না, মাথা নষ্ট হয়ে গেছে। এখানে 2x তো 2xই থাকবে, y এর মানটা কত? এই যে x/5 ইজ ইকুয়াল টু কত? 33। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে 5 দুগুণ 10x প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? 33। তার মানে হচ্ছে 11x ইজ ইকুয়াল টু 5 33 165। তাহলে x এর মান কত? এই যে 15। কোথায় আছে? সিতে আছে উত্তর। যে x এর মান কত চলে আসে এখানে? 15 চলে আসতেছে। পরেরটাতে চলে যান, 14 নম্বর। চোদ্দতে বলা হচ্ছে যে ইফ 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম 1/4 অফ এ নাম্বার, বলতেছে যে একটা সংখ্যা ধরলাম এক্স, যার 1/4 কত? এই যে x/4 থেকে যদি আমরা 4কে বিয়োগ করে দেই, বলতেছে যে দ্য রেজাল্ট ইজ 20, তাহলে ফলাফল কত পাবো? 20 পাবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নাম্বার, তাহলে মানে সংখ্যাটা কত? তাহলে আপনি বলবেন যে ভাইয়া x/4 ইজ ইকুয়াল টু 20 4 24। তাহলে এই যে এক্স এর মান কত? 4 24 96। এই যে অপশন ডিতে উত্তর। পরেরটাতে চলে যান, 15 নম্বর। যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু দ্য এভারেজ অফ এক্স প্লাস টু হোল স্কোয়ার অ্যান্ড এক্স মাইনাস টু হোল স্কোয়ার। বলতেছে যে এক্স প্লাস টু হোল স্কোয়ার অ্যান্ড এক্স মাইনাস টু হোল স্কোয়ারের গড় কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করে দেখেন, এক্স প্লাস টু স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার, যেহেতু গড় বের করবো, এখানে ইনগ্রিডিয়েন্টস বা উপাদান কয়টা আছে? 2টা। তাহলে এই যে 2 দিয়ে ভাগ। তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তার মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার করলে 4 পাওয়া যাবে, প্লাস 2ab, তার মানে হচ্ছে 4x। ঠিক আছে? প্লাস এখানেও তাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 2 4, মাইনাস 2ab মানে হচ্ছে 4x, ডিভাইডেড কত? এই যে 2, 4x ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 8 ডিভাইডেড কত? 2। তাহলে আমি বলতে পারি যে 2x স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস এই যে 8 ডিভাইডেড 2, 2 2 কেটে গেল, তাহলে x স্কোয়ার প্লাস 2 4 জার 8, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 হবে এই দুইটার গড়। আসেন পরেরটাতে চলে আসেন, 16 নম্বর।
কিছুক্ষণ আগে এই ম্যাথটা করছি, বলেন তো এটার উত্তর কত হবে? 16 নাম্বারটা বলেন তো, জাস্ট ডিজিট চেঞ্জ করে দেওয়া, বলেন তো উত্তর কত? একটু আগেই করে আসছি। পারবেন না? পারা উচিত। হ্যাঁ, একজন উত্তর দিয়েছে যে 26। ওকে, আসেন সমাধান করি। এখানে বলা হচ্ছে যে ইফ ওয়ান নাম্বার এক্সিডস অ্যানাদার নাম্বার বাই 13, একটা সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে 13 বড়, অ্যান্ড দ্য লার্জার নাম্বার ইজ 3/2 টাইমস দ্য স্মলার নাম্বার। এখানে এই যে 3/2 মানে এই যে 3/2, এই 3/2 মানে হচ্ছে 1.5, ঠিক আছে? 3/2 মানে হচ্ছে 1.5 টাইমস। তো বলা হচ্ছে যে বড় সংখ্যাটা ছোট সংখ্যার 1.5 গুণ হলে ছোট সংখ্যাটা কত এটা বের করেন। সো ধরেই নেন যে ছোট সংখ্যা হচ্ছে 2, তাহলে বড় সংখ্যা কত হবে? 2 এর 1.5 গুণ মানে হচ্ছে 3। তো এই দুইটা সংখ্যার পার্থক্য কত? 1। প্রশ্নে বলতেছে যে পার্থক্য কত? 13। জিজ্ঞাসা করছে যে ছোট সংখ্যা কত, তাহলে ছোট সংখ্যা 2 সমান সমান কত হবে? 13 তো কোনো 26 হয়ে যাবে। বিতে আছে উত্তর। শোন, পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন এই যে এই টাইপের প্রশ্নগুলো 17 নাম্বার, এইগুলো হচ্ছে ট্র্যাপ টাইপের প্রশ্ন। ঠিক আছে, ট্র্যাপ মানে কি? এইগুলা পরীক্ষার হলে অনেক স্টুডেন্টই সলভ করতে যায়। তো সলভ করতে গেলে সলভ করা যায়, সলভ মানে একটা ম্যাথ যখন আপনি সলভ করার চেষ্টা করবেন, সেটা 5 মিনিট হোক আর 10 মিনিট হোক, সলভ আপনি করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে 5 মিনিট 10 মিনিট তো সময় নাই। ঠিক আছে, সময় পাবেন 30 সেকেন্ড। সেই ধরনের প্রশ্ন অনেকে সলভ করতে যে প্রচুর সময় নষ্ট করে ফেলে। সো এই টাইপের প্রশ্নগুলো আমরা অবশ্যই অবশ্যই অপশন থেকে পিক করব। মানে অপশনের দিকে যদি একটু তাকাই, তাইলে আমার উত্তর 10 সেকেন্ড 20 সেকেন্ডে বের হয়ে আসবে। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে হোয়েন 10 ইজ ডিভাইডেড বাই পজিটিভ ইন্টিজার n, বলতেছে যে 10কে যখন আমি একটা পজিটিভ ইন্টিজার n দিয়ে ভাগ করে দিব, দ্য রিমাইন্ডার ইজ n-4, তখন ভাগ শেষ আমি কত পাবো? n-4 পাবো। হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য ভ্যালু অফ n, তাহলে নিচের কোনটা n এর ভ্যালু হইতে পারে? খেয়াল করেন, n দিয়ে 10কে ভাগ করলে যেই ভাগ শেষটা পাওয়া যাবে সেটা n এর চেয়ে কত ছোট হবে? 4 ছোট হবে। কথাটা বোঝার চেষ্টা করেন। আমি যদি n দিয়ে 10কে ভাগ করে দেই, তাহলে যেই ভাগশেষটা আমি এখানে পাবো সেটা n এর চেয়ে কত ছোট হবে? 4 ছোট হবে। তাহলে এখান থেকে এই ভাগশেষটা n এর চেয়ে 4 ছোট হবে, এই একটা কথার দ্বারা আমি বুঝে নিতে পারি যে উত্তর আমার 3 হবে না 4 হবে না। মানে এই n এর মান 4-এর চেয়ে বড় হবে। এই n এর মানটা অবশ্যই অবশ্যই 4-এর চেয়ে বড় হবে, কারণ 4-এর চেয়ে যদি বড় না হয় তাহলে ভাগশেষ কখনো 4 ছোট হইতে পারবে না। তার মানে শুধুমাত্র এই একটা কথার উপর আমল করলে দুইটা অপশন বাদ দিতে পারি। এখন আসেন অপশন সি নিয়ে কথা বলি, যে যদি 7 হয়, n এর মান যদি 7 হয়, খেয়াল করে দেখেন 7 দিয়ে 10কে ভাগ করলে 7-একে 7, ভাগশেষ থাকে কত? 3। তো প্রশ্ন তো আমাকে বলেই দিছে যে ভাগশেষ হবে এই n এর চেয়ে 4 ছোট। তো এই যে ভাজক হচ্ছে আমার 7, তাহলে এই যে ভাগশেষ আমার কত ছোট হইলো? 7 বিয়োগ 3, 4 ছোট হয়ে গেল না? তার মানে উত্তর হচ্ছে অপশন সি হবে। তোর অপশন সি হবে, যে n এর মান হচ্ছে এখানে 7।
পরেরটাতে চলে যান। দেখেন 18তে কি বলা হচ্ছে যে রিনি আর্নস $8.5 per hour on days other than Sundays and twice that rate on Sundays. Last week she worked a total of 40 hours, including 8 hours on Sunday. What were her earnings for the week? বলেন এটার উত্তর কত? এই প্রশ্ন অনেকবার আসছে ব্যাংকের পরীক্ষায়। বলেন তো উত্তর কত হবে? বলেন। বলতেছে যে রিনি রবিবার বাদ দিয়ে অন্যান্য দিনে প্রতি ঘন্টার জন্য $8.50 নেয়। তো গত সপ্তাহে যদি সে 40 ঘন্টা কাজ করে, যার মধ্যে 8 ঘন্টা কাজ করছে রবিবারে, তাহলে ওই সপ্তাহে তার টোটাল আর্নিং কত? বলেন উত্তর কত হবে? যে রাকিব হাসান বলছেন যে 408। দেখেন রবিবার হচ্ছে অন্যান্য দেশে বোধহয় ছুটির দিন, ইন্ডিয়াতেও বোধহয় রবিবার ছুটির দিন, তাই না? শুধু আমাদের দেশে শুক্রবার ছুটি মনে হয়, শুক্র শনি। অন্যান্য দেশে বোধহয় রোববার ছুটি, আমি জানি না সঠিক। ইন্ডিয়াতে রবিবার ছুটি, কারণ নাটক সিনেমাতে দেখা যায় যে রবিবার ওদের ছুটি। তো গত সপ্তাহে যদি 40 ঘন্টা সে কাজ করে, এই 40 ঘন্টার মধ্যে রবিবারে, শুধুমাত্র রবিবারে কাজ করছে 8 ঘন্টা, আর অন্যান্য দিন মানে শনিবার সোমবার বুধবার অন্যান্য দিন কাজ করছে 32 ঘন্টা। তো বলতেছে যে অন্যান্য দিন কাজ করলে প্রতি ঘন্টায় তাকে দেওয়া হয় $8.5। আর যদি রবিবারে সে কাজ করে, মানে ওভার টাইম যদি করে, ছুটির দিনে যদি কাজ করে, তাহলে তার পারিশ্রমিক দ্বিগুণ হয়ে যায় অন্যান্য দিনের চেয়ে। তো 8.5-এর দ্বিগুণ কত? আপনি বলবেন যে ভাইয়া 17। তাহলে এই দুইটা যোগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব যে কত হচ্ছে। 8 কত? 8×10 = 80, 27×56, তার মানে হচ্ছে 136 প্লাস এখানে যদি 16 × 17 করে দেই, 16×10 = 160, তাই না? 7×112, তাহলে 160 আর 112 কত? 2 7 2 272। 272 হচ্ছে 32 আর 8.5 গুণ করলে 272। তাহলে 272-এর সাথে এটা যোগ করলে 8, 7 3 10 0, 8 থেকে 1 3 1 4, এই যে $408 উত্তর চলে আসে। দেখেন কিছু ম্যাথ থাকবেই যে যেগুলো হয়তো আপনি প্রথমেই পারবেন না, বাট এই যে মানে এই জিনিসটাই হচ্ছে মেইন। এই যে আপনি করতে পারছেন বা ফাইন্ড আউট করতে পারছেন, যে ধরেন যে এই 30টা ক্লাসে, আজকের ক্লাস দিয়ে 30টা, 600 ক্লাসের মধ্যে ধরে নিলাম যে আপনি 100 মানে 600টা ম্যাথ করাইছি আজকের ক্লাস দিয়ে, আপনি ধরে নিলাম 100টা ম্যাথ পারেননি। এই যে 100টা ম্যাথ পারলেন না, ঠিক আছে, এই যে আপনি খুঁজে খুঁজে বের করলেন যে 100টা আমি পারি না, এখন এই 100টা নিয়ে একটু কাজ করেন। আমি তো ক্লাসে সলভ করেই দিছি, আপনি সলভটা একটু পরে দেখেন। আপনি কি করবেন? এই 100 তাকে নিজে নিজে চেষ্টা করবেন, নিজে নিজে। আপনি একটা টাইম সেট করে নেন, 10 দিন। ধরেন যে আজকে প্রথম রোজা, তো আপনি চিন্তা করেন যে আমি এই প্রথম 10টা রোজায় আমি প্রত্যেক দিন যেই 100টা ম্যাথ পারি নাই, এই 100টা ম্যাথের 10টা 10টা করে আমি সলভ করব নিজে নিজে। এবং এই 10টা যদি আপনি নিজে নিজে এটাকে ধরেন যে আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে নেন, দেখেন আপনি নিজে নিজে কয়টা পারেন। যখন আপনি একবারেই পারতেছেন না, তখন আপনি ক্লাসের হেল্প নেন, বা ক্লাসে আমি যেগুলো বুঝাইছি সেগুলো আবার দেখেন, ঠিক আছে, বা গুগল করেন, মানে যে কোনোভাবে নিজে নিজে ইয়ে করার চেষ্টা করেন। 10 দিনে 10 100 ম্যাথ বোঝার ট্রাই করেন, দেখেন ইম্প্রুভমেন্ট এইভাবেই হবে। 100 600 ম্যাথের মধ্যে 100 ম্যাথ না পারলে কিচ্ছু হবে না।
কিচ্ছু হবে না, ঠিক আছে। এবং এটা ভালো সাইন, বুঝতে পারছেন, এটা খুবই ভালো সাইন যে সবই পেরে যাওয়া এই জিনিসটাই হচ্ছে খারাপ সাইন, বাট আমি কিছু পারতেছি না এই জিনিসটা ভালো সাইন, তার মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, জাস্ট 10 দিনে 10 10 100 ম্যাথ নিজে নিজে ট্রাই করে দেখেন। না পারলে আমার ক্লাস দেখেন, না পারলে গুগল করেন, না পারলে মানে যে কোনোভাবে গুগল করলে সব কিছু আপনি সমাধান হবে, চ্যাট জিপিটিকে বলেন। ঠিক আছে, দেখেন কিভাবে মানে নিজে নিজে একটু চেষ্টা করেন বোঝার যে কোথায় ভুল হচ্ছে, কোথায় মিলাইতে পারতেছি না, কেন আমি এই জায়গাটা বুঝতেছি না। 10 দিনে 10টা করে ম্যাথ ট্রাই করেন, দেখেন আপনার কনফিডেন্স লেভেল কোথায় চলে যায়। এবং এই 10 দিন চ্যালেঞ্জে বললাম তো, মনে করেন যে চ্যালেঞ্জ এটা আপনার জন্য। আসেন 19 নম্বরে আসেন। দেখবেন যে যেই ম্যাথটা ফার্স্ট অ্যাটেম্পটে হচ্ছে না, আমার ক্ষেত্রেও এরকম হয়, যেমন গতকালকে একটা ম্যাথ নিয়ে কাজ করতেছিলাম। সো ওই ম্যাথ মানে প্রথমবার অ্যাটেম্পটে আমি পারছি, কিন্তু আমি যেভাবে পারছি ওইটা আসলে কোনো ওয়ে না। মানে একটা তো লজিক থাকতে হবে, ম্যাথের একটা সমাধান করলে তার মোটামুটি একটা লজিক দাঁড় করাইতে হবে আমাকে। ঠিক আছে, তো আমি প্রথমবার দেখে মানে প্রথম 5 মিনিট চেষ্টার পরে আমি যে সলিউশনটা দাঁড় করাইছি বা যেভাবে সলিউশন করছি, উত্তর আমার এটা মানে আকস্মিকভাবে বের হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্টালি উত্তর বের হয়ে গেছে, বাট ওইটা মানে সঠিক প্রসেস ছিল না। তো ওইটা নিয়ে কালকে অনেকক্ষণ ধরে আমি কাজ করলাম ওই ম্যাথটা নিয়ে, যে আসলে মানে কোথায় ভুল হচ্ছে, কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, মানে এই ম্যাথটা আরো কিভাবে চিন্তা করা যায়। ম্যাথটা একটু অনেক বড় ছিল, একটু লেংদি টাইপের ম্যাথ ছিল। So অনেক চিন্তা ভাবনা করে যখন মানে দীর্ঘক্ষণ চেষ্টা করছি, আর ধৈর্য আর কাজ করতেছে না, গুগলও করতে ইচ্ছা করতেছে না, কারণ গুগলে সার্চ দিলে পেয়ে যাবো জিম্যাট ক্লাবের ম্যাথ, জিম্যাট এই মানে জিম্যাট ক্লাবেই সমাধান দেওয়া আছে। সো আমি চাচ্ছিলাম না, ওইটা আমি ফেলে রাখছিলাম যে থাক, আজকে মানে ট্রাই করব না। তো মানে ওইটা যখন ঘুমানোর ট্রাই করছি তখন ওইটা নিয়ে চিন্তা করছি যে আসলে কই ভুল হচ্ছে, কোথায় মানে ভুল করতেছি। এটা করতে করতে লাস্ট যখন আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠছি, তখন ঘুম থেকে উঠে আমি আবার ওইটাই মানে মাথার মধ্যে শুধু ওইটাই ঘুরতেছে যে কোথায় আসলে ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। তো এটা করতে করতে দেখা গেল যে মানে আমার মাথায় মানে ধান করে মানে এটা খেলে গেল যে ও আচ্ছা এই জায়গাটাতে বোধ হয় একটু ঝামেলা হচ্ছে। তো আমি সাথে সাথে উঠলাম, আমার বিছানায় যেহেতু আমার বই টই সবই থাকে, আমি যেগুলো মোটামুটি পড়ি বিছানার মধ্যে আমি সব বই টই রাখি। তো আমি জাস্ট বইটা বের করলাম, বের করে কলম নিয়ে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেই চিন্তাটা আমি করছি, যেইভাবে চিন্তা করছি ওইভাবে ম্যাথটা করলাম। ম্যাথ আমার একদম প্রপারলি সলভ হয়ে গেল। দেন আমি গুগল করছি, গুগল করে দেখি যে হ্যাঁ, জিমেট ক্লাবে সেম ওইভাবে সলভ করা আছে। ঠিক আছে, সো এটা কিন্তু আমার গতকাল রাত্রে এটা মাথায় খেলে নাই যে আমি আসলে কোথায় ভুল করতেছি, কোথায় ঝামেলা হচ্ছে। কিন্তু আজকে সকালে ধাম করে ওটা খেলে গেছে যে হ্যাঁ এই জায়গাটাতে আমি ভুল করতেছি। ঠিক আছে, এখন আজকে সারাদিনে আমার টার্গেট ওইটার একটা আরো শর্ট ওয়ে বের করা, আরো কিভাবে দ্রুত আনসার বের করা যায় এটা বের করা, কারণ মোটামুটি ওইটাতে 1.5 2 মিনিট লেগে যাচ্ছে। 1.5 2 মিনিট লাগলে হবে না, 30 সেকেন্ডে সমাধান করতে হবে, সেটারও মানে ওয়ে আছে। আমি যতটুকু এখন পর্যন্ত ওই ম্যাথ আমার মাথায় এখনো ঘুরতেছে যে ওইটা নিয়ে যদি আমি আরো বসে 30 মিনিট 40 মিনিট চিন্তা করি, ওইটাকে আমি 30 সেকেন্ডের একটা সমাধান বের করায় দিতে পারবো। ঠিক আছে, সেভাবে কন্টিনিউ যদি করতে থাকেন, আপনার মাথায় সবসময় যদি ম্যাথ ঘোরে, ঠিক আছে, যে এইটা করতে হবে বা এই ঝামেলাটা হচ্ছে, এই ঝামেলা থেকে কিভাবে পরিত্রাণ পাবো। ম্যাথ মানে কি প্রবলেম সলভিং করা। সো এই প্রবলেমগুলো যখন সলভ করে আপনার নেশায় পরিণত হবে, তখন আপনি আলাদা একটা মজা পাবেন, এবং তখনই আপনার কনফিডেন্স লেভেল আস্তে আস্তে গ্রো করবে। ঠিক আছে, তখন আপনাকে অন্তত কোনো ম্যাথ দিয়ে পরীক্ষক বা অন্য কেউ আটকানোর চেষ্টা করলেও পারবে না। ঠিক আছে, আপনি ম্যাথ সমাধান করে উঠে আসতে পারবেন। ঠিক আছে, তো চেষ্টা করে যান, চালায় যান, সবই সম্ভব। দেখেন 19 নম্বরে কি বলা হচ্ছে যে ইফ 1/x+5/y ইকুয়াল টু 4/3, দেন এক্স সমান সমান 3y, দেন ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট। দেখেন এখানে এক্স এর মান দেওয়াই আছে, আমাকে ওয়াই এর মানটা বের করা লাগবে। তো খেয়াল করে আমরা যদি এটা একটু সলভ করার চেষ্টা করি, যে 1/x প্লাস 5/y ইজ ইকুয়াল টু কত, 4/3। এবং এক্স এর মান যেহেতু দেওয়াই আছে, সো এক্স এর মানটাকে আমরা জাস্ট এখানে বসায় দিব।
যে এক্স এর মান হচ্ছে 3y প্লাস 5/y ইজ ইকুয়াল টু কত 4/3। তাহলে এখানে যদি আমরা লসাগু করি 3y কেটে যাবে, 1 প্লাস y কেটে গেল, 3×5 = 15 হবে। তাহলে কত 4/3, 15 কে 16, 16 দিয়ে 3কে গুণ করে দিলে 48 পাওয়া যাবে। এখানে 3×4 কত, এই যে 12y, তাহলে y ইজ ইকুয়াল টু কত 4। এই যে দেখেন ডিতে উত্তর দেওয়া আছে যে y সমান সমান হচ্ছে 4। 2015-16 দিকে আমাদের একটা গ্রুপ ছিল, আমি আপনাদেরকে এই গল্প বলছি কিনা, আমরা তখন ইউনিভার্সিটিতে পড়তাম। তো তখন আমাদের গ্রুপে 7-8 জন মেম্বার ছিল। তো আমাদের যেদিন ক্লাস থাকতো না, ধরেন যে ইউনিভার্সিটিতে তো প্রতিদিন সপ্তাহে তো 3 দিন ক্লাস হয় বা 4 দিন ক্লাস হয়, আর বাকি দিনগুলো ক্লাস হয় না। তো যেদিন আমাদের কারোই ক্লাস থাকতো না, আমরা সারা সপ্তাহে নিজেরা নিজেরা ম্যাথ করতাম যে এই সপ্তাহের টার্গেট হচ্ছে মানে সবাই 60টা করে ম্যাথ করব বা 50টা করে ম্যাথ করব বা 100 ম্যাথ করব। ঠিক আছে, তো সবাই মানে সেম ম্যাথই নিতাম, মানে আমি যেই 50টা ম্যাথ নিতাম আর সবাই সেম একই ম্যাথ নিত, নিয়ে সারা সপ্তাহ ধরে আমরা এটা সলভ করতাম নিজেদের মতো করে। তারপরে যেই দিন আমাদের ক্লাস থাকতো না, ওই দিন আমরা সবাই মিলে বসতাম, বসে দেখতাম যে কে কিভাবে সলভ করছে, কে কত দ্রুত সলভ করতে পারছে। ঠিক আছে, কে কত ইউনিক ওয়েতে সলভ করতে পারছে বা দ্রুত সলভ করতে, ধরেন যে আমি একটা ম্যাথ দ্রুত করতে পারি নাই, কনভেনশনাল অ্যাপ্রোচ লাগাইছি, আরেকজনে এটাকে খুব স্মার্ট ওয়েতে খুব মানে 30 সেকেন্ডে মানে শেষ করে দিছে। তো আমরা ডিসকাস করতাম যে আসলে কেমনে তুই করলি, 30 সেকেন্ডে এটা কেমনে হয়, এটা কিভাবে কোন লজিকে এটা এটা হইলো। ঠিক আছে, এই কাজগুলো আমরা করতাম 2015-16 দিকে। ঠিক আছে, 2015-16-17 পর্যন্ত আমরা এই কাজটা করি, মোটামুটি 2 বছর কন্টিনিউ করছি। ঠিক আছে, তারপরে সবাই যে যার মতো করে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার যারা ব্যাচমেট আছে, যদি একসঙ্গে থাকেন, হলে থাকেন বা ম্যাচে থাকেন, যদি আপনাদের টার্গেট যদি একই হয়, IBA হোক বা ব্যাংকের চাকরি হোক, আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, একা একা পড়াও ভালো। ঠিক আছে, একা একা পড়াও ভালো। ফ্রেন্ড আসলে ফ্রেন্ড থাকা যেরকম ভালো, ফ্রেন্ড না থাকাও এ টাইপের। মানে আমার কখনোই সমবয়সী কারো সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠেনি, সমবয়সী কারো সাথে। যেমন আমার ক্লাসমেট, আমার ইউনিভার্সিটিতে যারা পড়তো, একই ক্লাসে পড়তাম, তারা কখনোই আমার ভালো বন্ধু হয়ে ওঠেনি। তারা আমার ভালো ব্যাচমেট হইতে পারে, ভালো ক্লাসমেট হইতে পারে, বাট তারা আমার কখনোই ভালো বন্ধু হয়ে ওঠেনি। আমি ইউনিভার্সিটিতে সবসময় মানে আড্ডা দিছি বা আমার সাথে মেন্টালিটি ম্যাচ করছে বা মানে বন্ধুর মতো হয়েছে, হয় আমার জুনিয়র, না হলে আমার সিনিয়র। ঠিক আছে, আমার কখনোই সমবয়সী কারোর সাথে কখনোই বন্ধুত্ব গড়ে ওঠেনি। ইভেন আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত এইভাবেই চলছি। থার্ড ইয়ারে এসে সুমন ভাইয়ের সঙ্গে যখন আমার পরিচয় হয়ে গেছে, থার্ড ইয়ারে বললেও ভুল হবে, সেকেন্ড ইয়ারের বোধহয় শেষের দিকে সুমন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো তখন থেকে আসলে ওই ইউনিভার্সিটির সিনিয়রও বাদ দিছি, জুনিয়রও বাদ দিছি, তখন ওই সুমন ভাইয়ের পিছনেই ঘুরতাম। ঠিক আছে, ওই সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে সুমন ভাইয়ের পিছনে ঘুরতাম। তো সুমন ভাই আমার চেয়ে কত বড়। ঠিক আছে, বাট ওনার সঙ্গে আমার সম্পর্কটা আসলে মানে বন্ধুর চেয়েও অনেক বেশি কিছু। মানে এক বন্ধুকে যেরকম আপনি সব কিছু বলতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন, আমি হয়তো তার সাথে সেটাই করতে পারি। ঠিক আছে, কিন্তু তারও একটা লিমিট আছে, কিন্তু তারপরেও মানে যা ইচ্ছা তা করা যায়, একটা বন্ধুর সাথে যা যা করা যায় সুমনের সাথে তাই তাই করা যায়। এরকম আমার মানে আমি সুমন ভাইয়ের হাত ধরে আবার পরবর্তীতে যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, ঠিক আছে, তারা আবার সুমন ভাইয়ের চেয়েও বড় এবং আমার চেয়েও বড়, এবং তাদের সঙ্গে আমার মানে ধরেন যে সেম এই ধরনের সম্পর্ক। ঠিক আছে, ফ্রেন্ড থাকতে হবে এমন না, বাট কেউ না কেউ থাকবে বা মানে কারো না কারোর সাথে আপনাকে সম্পর্ক ভালো আছে অবশ্যই, হয় আপনার সেটা আপনার অনেক ছোট হইতে পারে, আপনার বড় হইতে পারে। ইভেন আমার গ্রামেও আমি দেখছি যে আমার সমবয়সী কারোর সাথে আমার কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি।
হয় আমার চেয়ে ছোট, ধরেন যে 3-4 বছরের ছোট, ওর সাথে আমার সম্পর্ক খুব ভালো, বন্ধুত্বের মতো সম্পর্ক। আবার আমার চেয়ে বড়, যেমন আমার ভালো না আমার কাজিনদের সাথে, আমার কাজিন আমার চেয়ে বড়, অনেক বড়, ঠিক আছে, আমার বোনদের চেয়ে বড়, ওদের সাথে আমার আমার খুব ভালো সম্পর্ক, ঠিক আছে। ফ্রেন্ড থাকাই লাগবে এমন কোনো কথা না। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2, দেন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স সমান সমান কত। দেখেন এখানে আমাদেরকে এক্সপ্রেশনটা দিছে কি এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই সমান সমান দেওয়া আছে হচ্ছে 2, আর আমাদেরকে বের করতে হবে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স সমান সমান কত। তো খেয়াল করেন আমরা এক্স বাই ওয়াই সমান সমান 2 বলতে আপনি আসলে কি বোঝেন? এক্স বাই ওয়াই সমান সমান 2 বলতে আপনি কি বোঝেন? খুব সহজ একটা জিনিস, জাস্ট অবজার্ভ করার বিষয়, যে ভাই আমি যদি ওয়াই দিয়ে এক্সকে ভাগ করে দেই তাহলে আমি এখানে ফলাফল কত পাচ্ছি? 2 পাচ্ছি না? ওয়াই দিয়ে যখন এক্সকে ভাগ করতেছি তখন আমি ফলাফল 2 পাচ্ছি। সো আমি যদি একদম ছোট সংখ্যা নিই, যে এক্স এর মানটাকে যদি আমি 2 ধরে নেই, ওয়াই এর মানটাকে যদি আমি 1 ধরে নেই, আর যদি এই দুইটাকে ভাগ করে দিই তাইলে তো ফলাফল আবার 2 আসে। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি যে এক্স এর ফলাফল যদি 2 হয়, ওয়াই এর ফলাফল যদি 1 হয়, আর এক্স এর মান যদি 2 হয়, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, নিচে কত 2, তাহলে কত হয়ে গেল? হাফ হয়ে গেল না? হাফ হয়ে গেল, সহজ হিসাব। আপনি যদি বলতে পারেন যে ভাই এখানে তো আরো অনেকভাবেই হইতে পারে, এক্স এর মান তো 8ও হইতে পারে, ওয়াই এর মান তো এখানে 4ও হইতে পারে, ভাই কথা তো একই, কথা সেম কথা না, একই রেজাল্টে আসবে না? যে এখানে ভাগ করে দিলে 2 পাবেন, তাহলে এক্স এর মান 8, ওয়াই এর মান কত? 4, এক্স এর মান কত? 8, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4, নিচে 8, তো 4/8 করে দিলে কত? হাফই হবে। অর্থাৎ সংখ্যা আপনি যেটাই নিয়ে আসেন না কেন, উত্তর আপনার এখানে এসেই থেকে যাবে, যে হাফ। ঠিক আছে, এখন আপনি যেই সংখ্যায় নেন না কেন, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে এক্স বাই ওয়াই বলতে কি বোঝানো হচ্ছে, যে ওয়াই দিয়ে যখন আমি এক্স কে ভাগ করতেছি তখন আমি ভাগফল 2 পেয়ে যাচ্ছি। বোঝা গেছে? সো এই হচ্ছে আমাদের পড়াশোনা। আমরা নাম্বার সিস্টেম থেকে 4টার মতো ক্লাস করব, আজকে একটা ক্লাস না আরো 3টা ক্লাস করব, আগামীকালকে আমরা নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাসটা করব। না আসলে অনেক ম্যাথ আছে, বুঝতে পারছেন, এখন চেষ্টা করব যে একদম ম্যাক্সিমাম টাইপ কভার করার জন্য, দেখা যাক কি হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে সকালবেলা। আল্লাহ হাফেজ।